প্রতিষ্ঠানের সূচনা লগ্নে আমরা এসেছিলাম এবং আমি আরো কয়েকবার আল্লাহর রহমতে খোঁজখবরও নিয়েছি। এরপরে আপনাদের এখানে সবচেয়ে বড় জিনিস যেটা প্রশংসা করতে হয়, কারণ আল্লাহ নবী বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। এইজন্য আপনাদের আল্লাহর কৃতজ্ঞতা সব সময় আছে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি, সাথে সাথে আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা দেখছি যে স্বতঃস্ফূর্তভাবে সচেতনতার সাথে আপনারা আপনাদের কার্যগুলো সম্পাদন করেছেন বিধায় আমার আশা যাওয়া একটু কম লাগছে। যদি আপনারা সচেতন না হতেন তাহলে হয়তো বেশি বেশি ইনকোয়ারি, বেশি বেশি পরিদর্শন এগুলো আমার করা লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, সর্বস্তরের জনসাধারণ আপনারা স্বতঃস্ফূর্ত থাকার কারণে আমি একটু কম আসলেও আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের মকসুদে মসজিদে সেই মসজিদটা সুন্দরভাবে সুচারুভাবে আপনারা কমপ্লিট করতে সক্ষম হয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মেহনত, মশক্কত, চেষ্টা, শ্রম সবগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন, পড়ুন আমিন। যাই হোক, আমরা জানি এটা হলো মসজিদ, আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ মানে কি? যেখানে সিজদা দেওয়া হয়, যেখানে সিজদা দেওয়া হয়। তো যেখানে সিজদা দেওয়া হয়, যেখানে আল্লাহর গোলামি করা হয়, সেটার নাম কি? মসজিদ। তো আল্লাহর গোলামি মানে আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত, এই শব্দটা অনেক ব্যাপক। এই শব্দটা আমাদের সমাজে অনেক মানুষ মসজিদ কেন্দ্রিক আর রিলিজিয়াস কেন্দ্রিক, ধর্মীয় কেন্দ্রিক ইবাদতটা বুঝে, যার কারণে আমরা ইবাদতকে আল্লাহর গোলামিকে পাঠ করে ফেলেছি, দুই ভাগ করে ফেলেছি। যেমন দেখা গেছে একটা লোক মসজিদে আসলে আল্লাহর গোলামি করে, ইবাদত বন্দী করে, নামাজ রোজা করে, আবার আদালতে গেলে বেইনসাফি করে, অন্যায় করে, অবিচার করে, ঘুষ, সুদ, বিভিন্ন সামাজিক ভাবে বিভিন্ন অন্যায়ের সাথে সম্পৃক্ত। তাহলে ইবাদতটা যে একটা বিশাল ব্যাপক অর্থ, সেটা আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। যার কারণে আমরা রিলিজিয়াস সাইডে, ধর্মীয় সাইডে আমরা যেভাবে আল্লাহর গোলামি করাকে যেভাবে প্রাধান্য দেই, অন্যান্য সাইডে রিলিজিয়াস সাইডের পরে যে সামাজিক আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, লেনদেন আছে, ফ্যামিলি আছে, ওইগুলোর ক্ষেত্রে আমরা ধর্মীয় আদলে, আল্লাহর গোলামির আদলে আমার জীবন যাপন করতে হবে, সেই দিকে আমাদের মনোযোগ, অ্যাওয়ারনেস, সচেতনতা কম, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। তাহলে এক কথাই বলা হয়েছে যে মানুষ এবং জিনকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্য ইবাদত, আবদ, আবিদ হওয়া, একজন আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর গোলাম হওয়া, এটা সর্বক্ষেত্রে সেই দাসত্ব, সেই গোলামি পরিচয় যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি একজন পরিপূর্ণ মুসলিম, নতুবা আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন না। আপনার মধ্যে কি আছে? দুর্বলতা আছে। এখন ধরুন আমরা জানি চুরি করা কি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কি কবিরা গুনাহ, দুর্নীতি করা কি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কি কবিরা গুনাহ। এখন বলুন আমরা নামাজের ক্ষেত্রে যেভাবে আমাদের ফিলিংস আসে,
যে নামাজ না পড়লে আমার কবিরা গুনাহ হচ্ছে, আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাচ্ছি। কিন্তু আপনি যখন দেশের অর্থনীতি পরিচালনা করেন, দেশের খাজানাগুলো, দেশের প্রশাসন বিভাগে যখন আপনি পরিচালনা করেন, ব্যবসার ক্ষেত্রে আপনি যখন আপনি যান, তখন কি সেই ফিলিংস আমাদের আসে? আসে না। দেখা গেছে আমরা আমাদের সমাজে দেখতে পেয়েছি, যেই লোকটা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, ওই লোকটা আবার আদালতে যাওয়ার পরে ঘুষ গ্রহণ করেন। সেই লোকটা রমজান আসলে ফরজ রোজা রাখেন, ওই লোকটা আবার যখন রাষ্ট্রের প্রধান হয়ে যান বা বিচারপতি হয়ে যান, তখন দেখা যায় অন্যায় অবৈধ বিচার ফায়সালা করে। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত মসজিদে আল্লাহর গোলামি করেন, নামাজ পড়েন, আবার দেখা গেছে ওই ব্যক্তি জমিনে গেলে পরে আবার আরেকজনের হাল খেলে। যে ব্যক্তি দেখা গেছে মসজিদের মধ্যে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আবার দেখা গেছে ওই ব্যক্তি আবার সামাজিক ভাবে অনেক অন্যায় অপরাধ করে। ঠিক না? আর অনেক কিছু বলা যাবে, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এই উদাহরণের মাধ্যমে আমি যেই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই, যে মসজিদে যেভাবে আসলে পরে আপনি আল্লাহর গোলাম হিসাবে নিজেকে স্বীকৃতি দেন, তেমনি ভাবে মসজিদ কেন যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করবেন, আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করবেন, আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত রাজি ভোগ করবেন, যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহর গোলামি করতে হবে। ঠিক না? তাহলে আল্লাহর গোলামিটা সীমাবদ্ধ না ব্যাপক? ব্যাপক। আল্লাহর গোলামি সীমাবদ্ধ নয়, আল্লাহর গোলামিটা হলো ব্যাপক। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের প্রফেশন, আমাদের পেশা সবার সমান নয়। বিভিন্ন পেশাজীবী লোকেরা এসেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই পেশায় নিয়োজিত করেছেন, যাকে যেই পেশায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন, সেই পেশায় যদি আপনার নিয়মতান্ত্রিকতার সাথে, আল্লাহ ভীতির সাথে, আল্লাহর ডর এবং খাউফের সাথে আপনার পেশাটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি পরিচালনা করেন, তাহলে সেই পেশাটাও আপনার ইবাদত বন্দেগীর মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক উদাহরণ দেওয়া যাবে, বেশি উদাহরণ দিচ্ছি না, একটা ব্যবসার সাথে একটা উদাহরণ দিই। যেমন আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসার জন্য নির্দেশ দিলেন, আদেশ করলেন, অর্ডার করলেন যে আপনি হালাল ব্যবসা করেন, আর সুদকে কি করেন? বর্জন করেন। তাহলে এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তাহলে ওই আল্লাহ আবার বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। তাহলে ওই আল্লাহ আবার কি বললেন? হালাল ব্যবসা করো, সুদ বর্জন করো। এখন আপনি ব্যবসা করতে গেছেন, ব্যবসা যদি আপনার হালাল হয়, তাহলে আপনি আল্লাহর নির্দেশ মানলেন। এখানে আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ নির্দেশ মানলেন। ওখানে আল্লাহ বললেন হালাল ব্যবসা করো, ব্যবসা করলেন। তাহলে সেইটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে কি হবে না? হবে। কারণ নামাজটা কার নির্দেশে পড়লাম? আল্লাহর নির্দেশে। আর ওই আল্লাহর নির্দেশে আবার কি করলাম? ব্যবসা করলাম। ব্যবসাটা কি হতে হবে? হালাল ব্যবসা হতে হবে। আর নবীজি ঘোষণা দিয়েছেন সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ীর হাসর হবে সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে, শহীদদের সাথে, সালেহদের সাথে, নবীদের সাথে। বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে ব্যবসার ক্ষেত্রে যাওয়ার পরে ব্যবসা যে একটা আল্লাহ নির্ধারিত ইবাদত, এটা মানুষ বুঝতে ব্যর্থ হয়,
মানুষ বুঝতে চায় না, যার কারণে মানুষ মসজিদে আসতে পারে সকল ধরনের পাপাচার, সকল ধরনের খারাপ আচরণ, সকল ধরনের অন্যায় থেকে মানুষ বিরত থাকে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যাওয়ার পরে আর মানুষ অন্যায়ের মধ্যে বিরত থাকে না, বরং ব্যবসার মধ্যে মানুষ ধোঁকাবাজি করে। ঠিক না? যাই হোক, সময় কম, উদাহরণ আর বেশি নাই, এইটা দিয়ে শেষ করি, কারণ আমি পর্যাপ্ত সময় পাবো না যে বিভিন্ন জিনিস দিয়ে একেবারে রাষ্ট্রীয় যন্ত্রের সমস্ত কিছু সবগুলো উদাহরণ সেট করা যাবে কোরআন সুন্নাহ দিয়ে। কারণ আপনাকে আমাকে বুঝতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের খালিক স্রষ্টা। এই পৃথিবীর সকল কিছু আমরা নিয়ন্ত্রণ করছি, সেই জ্ঞান এবং মেধা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ এই সার্বভৌমত্ব দিয়েছেন। এই সার্বভৌমত্বের সকল কিছু কার আইন এবং অনুশাসনে চলবে? আল্লাহর আইনে। এই কথাটাই তো বুঝলেই তো আমাদের সারা দুনিয়ার বুঝ চলে আসে। কিন্তু আমরা কি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিক সেক্টরে, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, কলকারখানায় সেই বুঝ কি আমাদের আসে? আসে না। এখানে হাদিস বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাদ্য গুদামের পাশ দিয়ে গেলেন, একটা খাদ্য স্তূপের পাশ দিয়ে গেলেন। আল্লাহর নবী ওই খাদ্য স্তূপের মধ্যে হাত ঢুকাইলেন। হাত ঢুকানোর পরে আল্লাহর রাসূলের হাতে পানি লাগলো। পানি লাগার পরে আল্লাহর নবী বললেন, হে বিক্রেতা, এই খাদ্যের মধ্যে আমি হাত ঢুকাইলাম আর আমার হাতের মধ্যে পানি লাগলো, তার কারণ বুঝলাম না। বিক্রেতা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে আমার খাদ্য স্তূপের মধ্যে পানি পড়েছে, আর জনগণ যদি সেইটা দেখে তাহলে নেবে না, এই জন্য পানি ভরপুর খাদ্য স্তূপটা আমি নিচের দিকে দিয়ে দিছি আর শুকনা খাদ্যগুলো উপরে রেখে দিছি। এরপরে এই হাদিসের শেষাংশে আল্লাহর নবী কি বলছেন? গভীর মনোযোগ। আল্লাহর নবী বলছেন, হে বিক্রেতা, তুমি ক্রেতাদের সাথে প্রতারণা করেছো। কেন প্রতারণা করেছো? কারণ বিদা খাদ্যটা তোমার উচিত ছিল উপরে রাখার, কিন্তু তুমি শুকনো খাবার দিয়া বিদা খাবারটাকে গোপন করে রেখেছো, যাতে ওই ত্রুটিটা ক্রেতা বুঝতে না পারে। এই জন্য তুমি ক্রেতার সাথে গাদ্দারি করেছো, প্রতারণা করেছো। এরপরে নবীজি স্পষ্ট করে জানিয়ে দিলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমার উম্মতের সাথে প্রতারণা করে, নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার উম্মতের সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। বুঝে আসছে? তাহলে ব্যবসা করতে হবে বিশ্বস্ততা এবং সত্যবাদিতার সাথে। যদি ব্যবসা করেন, এটা ইবাদতের মধ্যে শামিল হবে। আর দমক কি? দমক হলো প্রতারণা যদি করেন, সিন্ডিকেট করেন, হ্যাকার করেন, তাহলে এটা অবৈধ অন্যায় অপরাধ। এই জন্য নবীজি বলেছেন, এই গাদ্দার, প্রতারক, সিন্ডিকেট ব্যবসায়ীরা নবীর উম্মত নয়। নাউযুবিল্লাহ পড়ো। তাহলে ওই জায়গায় গিয়ে আল্লাহ দমক দিলেন। আবার নামাজ পড়া না পড়লেও তো আল্লাহ দমক দিচ্ছেন না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন আমাদের বিচার ফয়সালা হবে, জান্নাতি লোকেরা এবং জাহান্নামী লোকেরা একত্রিত হবে। জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমরা কিসের তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে এসেছে? তারা বলবে, আমরা দুনিয়ার জীবনে নামাজে ছিলাম না, নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। তাহলে বোঝা গেল, নামাজ না পড়লে যেমন ধমক আছে, জাহান্নামের ধমক আছে। ব্যবসা বাণিজ্য, লেনদেন, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, রাজনীতি, এক কথায় মানুষের জীবনে যত নীতিমালা
তাআলা আছে সবগুলোর যদি আপনার জীবন কোরআন সুন্নাহর বহির্ভূত যদি আপনি পরিচালনা করেন তাহলে সেই জায়গায় দমক আছে না নাই? তাহলে এক জিনিস দিয়ে আপনাদেরকে আজকে আমি এটা বোঝাতে সক্ষম হয়েছি যে আল্লাহর গোলামি আমরা শুধুমাত্র মসজিদে 5 ওয়াক্ত নামাজে আসলে আমরা নিজেকে খুবই ধন্য মনে করি যে আমার মতো মুসল্লি, আমার মতো ভালো লোক আর কেউ নাই। কিন্তু এই মুসল্লি আবার দেখা গেছে ব্যবসায় বাণিজ্য যাওয়ার পরে ওজনে কম দেন, কোরআন শরীফে সম্পূর্ণ নিষেধ। যারা ওজনে কম দেয় এরা ধ্বংসপ্রাপ্ত জাতি। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলছেন, আমি সেদিকে যাচ্ছি না, গেলে লম্বা হয়ে যাবে। আমি যে কথাটা আপনাদেরকে আজকে বোঝাতে সক্ষম হয়েছি যে আল্লাহর গোলামি শুধু মসজিদে হবে না দুনিয়ার সব জায়গায় হবে? সব জায়গায় হবে। এখন সব জায়গায় যে আল্লাহর গোলামি করবেন, আপনারা কি সবাই কি একই পেশার লোক নাকি? একই পেশার লোক? সবাই কি প্রাইম মিনিস্টার? সবাই কি মন্ত্রী? সবাই কি এমপি? সবাই কি চেয়ারম্যান? সবাই কি খতিব? সবাই কি ইমাম? সবাই কি ফ্যামিলির কর্তা? না, এক একজন এক এক প্রফেশনে আছে, এক একজন এক এক পেশায় আছে। এখন আপনার জবাবদিহিতা, আমি প্রেসিডেন্ট নয়, আমার প্রেসিডেন্টের জবাবদিহিতা আমার কাছে নয়। বুঝে আসছে? আমি মসজিদের খতিব, আমার জবাবদিহিতা আল্লাহর কাছে মসজিদের খতিবের জবাবদিহিতা। আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমার জবাবদিহিতা প্রিন্সিপাল পর্যন্ত। আমি কৃষক, আমার জবাবদিহিতা কৃষি পর্যন্ত। আমি ড্রাইভার, আমার জবাবদিহিতা ড্রাইভার পর্যন্ত। আমি মজুর, আমার জবাবদিহিতা মজুর পর্যন্ত। আমি রাষ্ট্রপ্রধান, আমার জবাবদিহিতা গোটা দেশ পর্যন্ত। ঠিক না? তাহলে কি বোঝা গেল? তাহলে এই কথা দিবালোকের নিয়ে সুস্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেখানে বসিয়েছেন, যাকে যেই সেক্টরে বসিয়েছেন, সেখানে আপনি আল্লাহ ভীতির সাথে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি সেই প্রফেশনটা, সেই পেশাটা যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করেন তাহলে এটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে যাকে যেই নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। তাহলে এই কোরআনের আয়াতে কারিমা আর আল্লাহ রাসূলের হাদিস দিয়ে আমাদেরকে দুনিয়ার সকল কিছু বুঝিয়ে দিয়েছেন, সকল প্রফেশনাল লোকদেরকে এই কথা বুঝিয়ে দিয়েছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তোমার অধীনস্থদের ব্যাপারে তোমাকে জবাবদিহি করা লাগবে। আপনি এই হাদিসের অনেক লম্বা ব্যাখ্যা আছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আমির মানে রাষ্ট্রপ্রধানকে গোটা রাষ্ট্রের প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এইভাবে সেক্টর বলতে বলতে আল্লাহর নবী বলেছেন ফ্যামিলির কর্তাকে তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা যারা ফ্যামিলির কর্তা আছি, আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা আমরা কিভাবে তারা জীবন যাপন করছে সেই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন বলুন তো, আল্লাহ জিজ্ঞাসাবাদের বাহিরে আমরা কেউ আছি নাকি? আছি নাকি? সবাই আমরা জিজ্ঞাসাবাদের ভিতরে আছি। কিন্তু আল্লাহ যাকে যে নিয়ামত দিয়েছেন, যাকে যে প্রফেশনে আল্লাহ অধিষ্ঠিত করেছেন, ততটুকুই আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এর অতিরিক্ত নয়। এই জিনিসটা যদি আমরা বুঝে ফেলি তাহলেই ইনশাআল্লাহ এই দেশ এবং এই জাতি একটি সুশৃঙ্খল শান্তিপ্রিয় দেশ এবং জাতিতে রূপান্তরিত হবে। আর এই কথা যতদিন আমরা বুঝতে ব্যর্থ হব ততদিন পর্যন্ত আমরা একটি সুশৃঙ্খল জাতি হতে পারবো না। কারণ আমাদের কাছে অসংখ্য গণিত দলিল আছে, অসংখ্য গণিত প্রুফ আছে
অসংখ্য অগণিত প্রমাণ আছে। কত লোক দেখা গেছে রিলিজিয়াস সাইটে, ধর্মীয় সাইটে অনেক অগ্রগামী, কিন্তু আবার সামাজিক সাইটে, আবার বিচার বিভাগে, আবার অর্থনীতির ভিত্তিতে যদি আপনি ওই লোকটাকে, ওই নামাজি লোকটাকে ওই জায়গায় নিয়ে দেন, তাহলে দেখবেন ওই নামাজি লোকটা নামাজে এসে যে ভালো পূর্ণ আমলে সালেহ করেছে, কিন্তু ওই জায়গায় গিয়ে আর আমলে সালেহ করে না। ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত মুনকার মানে সমস্ত ধরনের খারাপ কাজ থেকে নামাজ নিবৃত্ত রাখে। কিন্তু আপনি নামাজও পড়েন, ঘুষ খান, নামাজও পড়েন, জুলুম করেন, নামাজও পড়েন, হাইজ দেন, নামাজও পড়েন, ব্যবসা বাণিজ্যে বেতাল দেন, সিন্ডিকেট করেন, তাহলে এখান থেকে আমাদের কাছে সুস্পষ্ট আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ঠিক কি না? কারণ আপনার নামাজ যদি কবুল হতো, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, আপনার কথা মিথ্যা হতে পারে। কারণ আল্লাহ বললেন নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ পড়লে তোমাকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত রাখবে। এখন বলুন, আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের বিবাহ শাদী লাগলে গায়ে হলুদ নামক এক গজব আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? এখানে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আছে না নাই? তাহলে ওই নামাজি ব্যক্তি আপনার ফ্যামিলিকে আপনি কন্ট্রোল দিচ্ছেন না। আপনি কি ধরনের মুসল্লি, কি ধরনের নামাজি? এগুলো আমি সমালোচনার জন্য বলছি না, অনুশোচনার জন্য এবং আপনাদের বিবেকে একটু নাড়া দেওয়ার জন্য। কারণ আমরা সবাই অপরাধী। আমরা কি যারা বলছি, আমরা কি এগুলোর থেকে পার পেয়ে যাই নাকি? আমরাও তো সামাজিকতা লাগে, বিভিন্ন বিবাহ পড়াইতে হয়, বিভিন্ন সেন্টারে আমাদেরকেও যেতে হয়, আমরাও অশ্লীল বেহায়াপনার মধ্যে পড়তে হয়। ঠিক না? আমাদের মসজিদের ইমাম একবার এক বিবাহ হয়েছে, তো ওই বিবাহের মধ্যে খুব অশ্লীলতা, উনি চলে গেছে। এখন আমি কি করব? আমি তো বসে থাকছি, বিবাহটা পড়াই আসছি। তখন আমি বললাম যে হুজুর, আপনি মাশাআল্লাহ জানেন না, ফাতিলের বইয়ের মধ্যে আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনীতে এরকম একটা ঘটনা ঘটছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কলিমা অনুষ্ঠানে গেছিলেন, সেখানে গান বাদ্য যন্ত্রগুলো বাজানো হচ্ছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি চলে গেলেন আর বললেন, তখন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো যে হুজুর, আপনি চলে গেলেন, আপনার তাকওয়া কারণে আপনি চলে গেলেন, আমরা কি দোষ করলাম? বললেন, দেখো, আমি একজন মুফতি, আমি একজন ইসলামী গবেষক, আমি সমস্ত এই এলাকার মাসলা মাসাইল সব আমার কাছে আসে। এখন আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই গানের মজলিসে বসলে মানুষের কাছে এই দলিল হয়ে যাবে যে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ গানের মজলিসে ছিলেন, বিবাহের গানের মজলিসে, এই জন্য এটা জায়েজ। কিন্তু বিবাহটা তো পড়াতে হবে, কারণ আমাদের সমাজে তো সবাই তাকওয়াবান না, ফাসিক মুসলমান আছে না নাই? ফাসিক মানে কি? পাপী মুসলমান। তো ফাসিক বললে আমরা সমাজে একটা গালি হয়ে গেছে যে ফাসিক বললে মানুষ কি করে? রাগ করে, হ্যাঁ আমাকে ফাসিক বললো। ফাসিক মানে কি? ফাসিক মানে পাপী, আরি যে পাপ করে। তা শুধু নামাজ না পড়লে কি পাপ নাকি? কত পাপ আমরা করি। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদেরকে বললেন যে আমাদের সমাজে এখনো পরিপূর্ণ তাকওয়াবান সমাজ হয় নাই, সুতরাং বিবাহ সুন্নতটাও আদায় করতে হবে। সুতরাং তোমরা পড়াইয়া আসিও আর আমি চলে যাই। তখন আমার মসজিদের ইমামকে বললাম, আরে আমরা যদিও ছোটখাটো আলিম, কিন্তু দেশ বিদেশে তো কোরআনের সুন্নাহ দাওয়াত নিয়ে সবসময় যাই। এখন আপনি চলে গেলেন, মসজিদের ইমাম সাহেব আমাকে রেখে গেলেন, তাহলে কালকে তো আমার এলাকার মানুষে বলবে যে মুফতি সাহেব যখন এখানে ছিলেন তাহলে তো এটা জায়েজ, আপনি কি ওই মাসলা পড়েন নাই? তো ইমাম সাহেব পরবর্তীতে বলছেন যে আমার ভুল হয়ে গেছে। তো আমি যে কথাটা বোঝানোর জন্য বলছি যে বর্তমান সমাজে আমরা এমন উলামায়ে কেরাম, এমন বিভাগের মধ্যে আছি যে আপনার ওই অনুষ্ঠানে না গেলে তো বিবাহটাও সম্পাদন হবে না। এই জন্য না বলতে পারি না সইতে পারছি। এই জন্য আজকের আমার এই কথাগুলো বলার অর্থ হলো আমার নিজেকে নিজে নসিহত করা, আপনাদের অনুভূতি অনুশোচনায়
আপনাদের বিবেকে আঘাত দেওয়া, যে যেই মুসল্লি আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ জামাতের সাথে আদায় করো, যে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, ওই ব্যক্তি অশ্লীলতা, বেহায়াপনা, কোনো খারাপ কাজ করতে পারে না। তাহলে আল্লাহর কথা সঠিক না আপনার আমার কথা সঠিক? আল্লাহর কথা। তাহলে বোঝা গেল আমাদের নামাজ কারো পরিপূর্ণ হচ্ছে না। যার কারণে আমি হাজী সাহেব, আমি মুসল্লি, আমি নামাজ পড়ছি, কিন্তু সামাজিক লাইনে আমি আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি, আল্লাহর গোলামের গণ্ডির বাহিরে আমি চলে যাচ্ছি। তাহলে এই অশ্লীলতা থেকে বাঁচতে পারলাম। এখন মুনকার, ওই মুনকার বলেই শেষ করব। মসজিদের দায়িত্ব 4টা বলেই শেষ করব, কারণ আপনাদের সময় হয়ে গেছে। আর আজকে তো আগে অনুমতি দিয়েছি যে আজকে সময়ের বান্ডিং আপনারা দিবেন না, এদিক সেদিক হবে। তাহলে মুনকার মানে কি? মুনকার মানে সকল ধরনের অন্যায়, সকল ধরনের খারাপ কাজ, বুঝে আসছে? এখন বলেন আপনি 5 ওয়াক্ত মুসল্লি, নামাজি, কিন্তু এরপরেও আপনি দেখা গেছে রাজনৈতিক সাইটে, অর্থনৈতিক সাইটে, সামাজিক সাইটে, ফ্যামিলিগতভাবে বিভিন্ন সাইটে, অর্থাৎ রিলিজিয়াস ধর্মীয় সাইটের বাইরে যখন আপনি যান, তখনই আপনি সকল ধরনের অপকর্ম করে ফেলেন। এখন আমাকে আপনারা বলুন তো, যে ইসলাম কি শুধু বলেছে যে রিলিজিয়াস সাইট বলতে আমরা কি বুঝি? যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধর্মীয় গুলো। কিন্তু ইসলামে কি ব্যবসা বাণিজ্য নাই, লেনদেন নাই, কলকারখানা, এগুলোর কি কথাবার্তা কোরআন সুন্নাহ আছে না নাই? আছে। কিন্তু গুরুত্বের দিক থেকে আমরা রিলিজিয়াস সাইটে যেভাবে গুরুত্ব দেই, অন্যান্য সাইটে আমরা গুরুত্ব দেই না। অথচ ইসলামের সবগুলোর গণ্ডি এক রাখছে। ইসলামে কিন্তু ভাগ করে নাই, আপনি আমি ভাগ করছি। ইসলামে ভাগ করছে নাকি? ইসলামে ভাগ করে নাই। ইসলামে বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ যখন আমি প্রবেশ করব, আমার নামাজও আছে, আমার ফ্যামিলিও আছে, পরিবারও আছে, সমাজও আছে, রাষ্ট্রও আছে, বিচারও আছে, লেনদেনও আছে, কলকারখানা আছে, আছে না? তাহলে আল্লাহ বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে আমরা শুধু মসজিদের রিলিজিয়াস সাইটে প্রবেশ করব না, সব দিকে প্রবেশ করব, সব দিকে। এখন আমাদের মৌলিক জিনিসই নাই, তা আমরা অন্যদিকে কিভাবে প্রবেশ করব? কারণ এখন তো রিলিজিয়াস সাইটেও মানুষ নাই। যেমন আজকে জুমাবার যেভাবে আপনারা আছেন, অন্যবার কি এইভাবে মুসল্লি থাকেন নাকি? আচ্ছা বললাম, মনে করেন অর্ধেক মুসল্লি মনে করলাম বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে, কিন্তু অনেক মুসল্লি তো আপনারা থাকেন নামাজের মসজিদে আযান হচ্ছে, আপনি কি করছেন? আপনি বাড়িতে বসে আছেন, আপনি মোবাইল দেখতেছেন, মোবাইল টিপতেছেন, আপনি রাস্তায় অযথা গল্পগুজব করতেছেন, অথচ আযান হচ্ছে, নামাজ হচ্ছে। আপনি ইচ্ছা করলে আপনি মসজিদে আসতে পারেন, কিন্তু এই নবীর শ্রেষ্ঠত্ব, এই নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব হলো অন্যান্য নবীদের উম্মতের নির্দিষ্ট ইবাদতখানা ছিল, সেই ইবাদতখানায় না গেলে ইবাদত হতো না। কিন্তু এই নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব হলো জুইলাত লিল আরদি কুল্লুহা মাসজিদা, সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য পৃথিবীর সকল কিছুকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে, সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, যেখানেই নামাজের সময় হয়ে যায় সেখানেই দাঁড়িয়ে যান। আপনি কৃষক, জমিনে দাঁড়িয়ে যান, আপনি ব্যবসায়ী, দোকানে দাঁড়িয়ে যান, আপনি রাষ্ট্রপ্রধান, সেক্রেটারিয়েটে দাঁড়িয়ে যান, আপনি জাস্টিস, আপনার আদালতে দাঁড়িয়ে যান। এরপরেও নামাজ মিস করা যাবে? মিস করা যাবে না। এই জন্য আমি আপনাদের সাথে আজকের যে বিষয়, আমি আপনাদের সাথে অত্যন্ত বিনয়ের সাথে যে কথাটা বলবো, এই মসজিদ যেহেতু আপনারা অনেক চেষ্টা, মেহনত, মুশাক্কত, সকলের সার্বিক সহযোগিতায় একটা সুন্দর ইবাদত বন্দেগীর পরিবেশ হয়েছে। এই জন্য আজকে যেভাবে যে পরিবেশ আছে, এই পরিবেশ আমরা সবসময় রাখবো তো ইনশাআল্লাহ। কারণ আপনাকে আমাকে দেখে আমার সন্তান শিখবে। এখন দেখা গেছে আমরা অনেক সময় আমাদের ছাত্রদেরকে প্রশ্ন করি যে তুমি আজকে ফজরের নামাজ কেন পড়লা না? সে জবাব দেয় যে আব্বু গেট লাগাইয়া রাখছেন, এর মানে আব্বু ঘুমায়, এখন সে আর কিভাবে যাবে? এই ধরনের বিভিন্ন, একটা ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলাম। এইভাবে আমাদের কত সমস্যা, আমরা মুরব্বীরা ঘুমাইতেছি, বাচ্চারা কিভাবে আসবে? আবার দেখা গেছে অনেক বাচ্চারা আলহামদুলিল্লাহ তাদের পিতামাতা নামাজ পড়তেন
না পড়ুক বাচ্চা কিন্তু মসজিদে চলে আসে। আমি আগে এক হাদিস পড়েছি যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, এটা কোরআনের আয়াত। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কোরআনের আয়াতের অর্থ হলো যে কারো পাপের বোঝা অন্য উপর চাপানো হবে না, অর্থাৎ আপনি পাপ করেছেন এই বোঝা আপনাকে নিতে হবে। কারণ আপনি যদি বলেন আমার বাবা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে না, তো আমি না পড়লেই চলবে, আপনিও ঘুমাইতেছেন, এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? যাবে না। এক নম্বর, তাহলে বোঝা গেল যার যার দায়িত্ব তার তার উপর বর্তাবে, যার যার পাপ তার উপর বর্তাবে, অন্যের উপর বর্তাবে না। তবে দায়িত্ব আছে, পিতামাতার দায়িত্ব আছে। এখন পিতামাতা যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে ওনাদের গুনাহ হবে। এখন সন্তান কি বাপের নামাজ না পড়লে আপনিও কি বলবেন যে আমি নামাজ পড়বো না? এটা বলে পাপ পাবেন না। কারণ নবীজি বলেছেন, কোরআন দিয়েও দলিল দিলাম, নবীজি বলেছেন প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য আপনার দায়িত্বে, আপনি প্রাপ্তবয়স্ক বালেগ নারী পুরুষ, আপনার দায়িত্বে 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার উপর ফরজ, আপনি পড়তেই হবে। বুঝে আসছে? এই জন্য আমরা নামাজের প্রতি যত্নশীল হব। আজকে দায়িত্বের কথা বলবো, নামাজের ফজিলত এগুলো পরবর্তীতে আপনাদের এখানে যারা নির্ধারিত খতিব হবেন ওনারা ইনশাআল্লাহ এগুলো বলবেন, বিষয়ভিত্তিক আলোচনা। আমিও তো বলি বিভিন্ন, আমার যেখানে আসি আমি বিষয়ভিত্তিক কথা বলি। আজকে আমি দায়িত্বটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা বলেই আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই মসজিদ আবাদ করবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে। তাহলে এই কথা থেকে বোঝা গেল যে মসজিদ যারা আবাদ করবে তাদের প্রথম গুণ কি? তারা ঈমানদার হবে। সহজে বললাম, তারা কি হবে? ঈমানদার হবে। এই জন্য এই আয়াতে কারিমার তাফসীর বিভিন্ন জায়গায় এসেছে যে যারা মসজিদে আসে তাদেরকে ঈমানদার হিসেবে স্বীকৃতি দেয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের দায়িত্বে যারা আসবে, মসজিদের দায়িত্ব পালন করবে। আমরা মসজিদের দায়িত্ব বলতে কনজারভেটিভ করে ফেলি, সহজ করে ফেলি। মসজিদের দায়িত্ব বলতে কি বুঝি? যে কমিটি যারা আছে এরা শুধু মসজিদের দায়িত্বশীল না। কমিটি কেন? কমিটি একটা মসজিদকে সুন্দরভাবে, সুপরিকল্পিতভাবে, প্ল্যানিং ভাবে, একটা মসজিদকে সুন্দরভাবে, সুচারুভাবে সার্বিক দিক পর্যবেক্ষণ করার জন্য আপনাদের সকলের দায়িত্বশীল হিসেবে যাদেরকে আপনারা নির্বাচন করেন তারা হলো আপনাদের কমিটির লোক। কিন্তু এই আয়াতে কারিমায় আল্লাহ শুধু কমিটির লোকদের কথা বলছেন না। আমরা এই আয়াতে অনেক সময় বলি যে মসজিদের কমিটির লোক বলি না, এটা একটা ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা সঠিক নয়। সঠিক ব্যাখ্যা হলো যারা এই মসজিদের মধ্যে আসবে তারাই মসজিদ আবাদকারী। আর যারা এই মসজিদ আবাদকারী, আপনাদের উচিত হলো যারা মসজিদ আবাদ করে তাদেরকে দায়িত্ব দেওয়া। ঠিক না? এখন যদি কমিটি নিয়ে আসেন এখানে, এই আয়াতের ব্যাখ্যা অনেক জায়গায় আমি অনেক ইউটিউবে দেখি যে এই আয়াত কমিটি নিয়ে আসেন না, কমিটিটা পরে আসবে। কারণ আগে ঈমানের দাবিতে মসজিদে আসতে হবে, আর ঈমানদাররা ঈমানদারের উপর এই কমিটির দায়িত্ব প্রদান করবে। বুঝেছে? আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয় তারা মসজিদ আবাদ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। এই জন্য ঈমানের শর্ত 6টা অথবা 7টা।
মুফাসসালের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সেখানে আমরা স্বীকৃতি দিয়েছি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলগণের উপর ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনলাম, তাকদীরের ভালো-মন্দের প্রতি ঈমান আনলাম। ঠিক কি না? এই যে আপনি ঈমানের স্বীকৃতি দিলেন, ঈমানের শর্তগুলো যখন আপনি পূরণ করবেন তখনই তো আপনি ঈমানদার। এখন আল্লাহ বলছেন যে যারা আল্লাহকে বিশ্বাস করে, সেই 6টা শর্তের মধ্যে একটা আছে নি? আছে। তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করার অর্থ কি? যে আল্লাহর তাওহীদকে, একত্ববাদকে যারা বিশ্বাস করে। আমাদের সমস্ত মুসলমানদের ঈমান হলো তাওহীদ ভিত্তিক। কি ভিত্তিক? তাওহীদ ভিত্তিক। তাওহীদ মানে কি? একত্ববাদের ভিত্তিতে। আর অন্যান্যরা কি মানে না? কোরআন শরীফে তো বিভিন্ন আয়াতে আমরা দেখেছি যে অন্যান্যরাও কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু তারা শিরক ভিত্তিক, কুফর ভিত্তিক ঈমান আনে। আর মুসলমানেরা কি ভিত্তিক? তাওহীদ ভিত্তিক, একত্ববাদের ভিত্তিতে আল্লাহর প্রতি ঈমান আনে। এখন একত্ববাদের ভিত্তিতে যারা ঈমানদার হবেন, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে এরা মসজিদ আবাদ করে। তাহলে যারা মসজিদে আসে তাদেরকে ঈমানদার হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। আর আল্লাহ বলছেন যারা ঈমানদার এরাই মসজিদ আবাদ করে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া আকামাস সালাত, এরা ঈমানের দাবিতে মসজিদে আসে। এরপরে মসজিদে আসার পরে আল্লাহ সালাত কায়েম করে, মসজিদের মধ্যে আল্লাহর গোলামি চালু করে। এই জন্য নিজে একা আল্লাহর গোলামি করে না, জামাতের মাধ্যমে মহল্লার সমস্ত লোকদেরকে আল্লাহর গোলামি করার জন্য সেই কার্যকর ভূমিকা তারা পালন করে। তাহলে প্রথম নম্বর, মসজিদ আবাদ করে কারা? ঈমানদার। 2 নম্বর, যারা মসজিদে আসে নামাজ আদায় করে তারা করে। 3 নম্বর, ওয়া আতাজ যাকাত, যারা নামাজ পড়বে, এই ফিলিংস যাদের মধ্যে ঈমানের ভিত্তিতে নামাজ যারা আদায় কমপ্লিটলি করবে, এরা যাকাতের অনুশোচনাও তাদের মধ্যে আসবে। যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই জন্য মসজিদে যেমন আল্লাহকে ভয় করে আপনি হক কথা বলেন, মসজিদে যেমন আসলে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম আহকাম পালন করেন, আল্লাহকে ভয় করে সমস্ত খারাপ কাজ আপনি ত্যাগ করেন। এই জন্য মসজিদ নয়, মসজিদ থেকে দুনিয়ার যত জায়গায় আছে সব জায়গায় আপনার আমার কাজ করতে হবে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভয় এবং আল্লাহর ভিত্তিতে। যদি আমরা কাজ করি তাহলে সমস্ত অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 4টা দায়িত্ব যারা পালন করবে, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হলো কি? সৎ পথ প্রাপ্ত, এরা হলো হেদায়েত প্রাপ্ত জাতি। আর অন্য হাদিসে আছে যারা হেদায়েতের উপর ইস্তেকামত থাকে এরা জান্নাতি লোক। এই জন্য ইনশাআল্লাহ আমাদের দাবি, আমরা কি করব? মসজিদে আসবো। যখনই আমরা মসজিদে আসবো আমাদেরকে ঈমানদার হিসাবে আল্লাহর দস্তরে আমাদের নাম লেখা হবে। এরপরে আমরা নামাজ পড়বো, যাকাত ভিত্তিক আমরা আমাদের যাকাত আদায় করব, যাকাতের প্রতি আমরা উদ্বুদ্ধ করব। সব জায়গায় আল্লাহকে ভয় করে আমার জীবন পরিচালনা করব। আর আল্লাহ বলছেন এই কাজগুলো যারা করবে এরা কি? এরা সৎ পথ প্রাপ্ত, এরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের দায়িত্ব বুঝা তৌফিক দান করেন। বলুন আমিন। এই মসজিদে কমিটি সহ এই এলাকার সকল সর্বস্তরের মানুষেরা আল্লাহ 82 জায়গায় আকিমুস সালাহ নামাজ কায়েমের কথা বলছেন। আমরা যাতে কায়েম করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা সুন্নাত পড়ে নিব। সুন্নাত পড়ে নামাজ পড়ব। নামাজের পরে সংক্ষেপে, নামাজের পরে দোয়া হইতো না, সুন্নাত পড়ব আমরা। সংক্ষেপে দোয়া হইব। নামাজের পরে